अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा खालिक है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है। या इलाही मुझसे मुझको दूर कर, कहते देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের আত্মত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আত্মত্যাগ কোরবানি কি কোরবানি? যেটা মানুষ সাধারণ মানুষ আমরা, তারা সাধারণ মানুষ আম মানুষ আমরা চিন্তা করে শেষ করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানহীন, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য পড়ে গেছে, ৮৬ বছর বয়স হয়েছে। আল্লাহর দরবারে বারবার কবুল করেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান প্রদান করেন। আল্লাহ আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সন্তানহীন, ৮৬ বছর বয়স। আল্লাহ দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? সূরা সফফাতের ১০১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। বলো আমার সাথে, রব্বি হাবিলি মিনাস সলিহিন। হে আমার প্রতিপালক, আমাকে এমন পুত্র দান করেন যে হবে সৎ লোকদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন, হে রব, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন এক সহনশীল পুত্র সন্তানের কথা। সুবহানাল্লাহ। দোয়া করছে কে? নবী ইব্রাহিম। কি দোয়া করছে? রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কথা কে কয়? জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে। আর আমি তাকে সুসংবাদ দিলাম, সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আমি তাকে একটি সহনশীল পুত্র সন্তানের আমি আল্লাহ তাকে সুসংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বৃদ্ধ বয়সে বাবা হয়ে ভীষণ খুশি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আব্বা শিশুপুত্রের নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে জন্ম নিলেন নবী। আরেক ঘর আছে ওনার, আরেক ঘরে ওনার দুজন স্ত্রী ছিলেন। কে? এক ঘরে জন্ম নিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরেক ঘরে জন্ম নিছে কি? হযরত ইসহাক আলাইহিস সালাম। খেয়াল করবেন, এখানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, এই ঘরে হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। একবার এইভাবে পর্যন্ত আস্তে 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 একদম সিলসিলা অনুযায়ী একদম নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আল্লাহু আকবার। আর এদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম একদম আস্তে 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 আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে কি হলো? ধীরে ধীরে আল্লাহ পরীক্ষা নেবেন ইব্রাহিম আলাইহিস সালামের। ধীরে ধীরে ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলো। যখন তিনি পিতার সাথে হাঁটতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শব্দের মাধ্যমে স্নেহ শিশুপুত্রকে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আল্লাহ বারবার স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্নেহ শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে প্রদান করতেছেন। আল্লাহকে বলে
জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, একদিকে প্রিয় সন্তান, অপরদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহু আকবার। একদিকে প্রিয় সন্তান, অপরদিকে আল্লাহর পরীক্ষা, অপরদিকে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালামের নিকট নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনটা না কোনটা কি থেকে কি করবেন আল্লাহর পরীক্ষা, কোনটা না করবেন কি করবেন, কিভাবে করবেন, আল্লাহর পরীক্ষা কিভাবে দিবেন। প্রিয় ভাইয়েরা, তিনি হঠাৎ করে একদিন স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি হাজেরাকে বললেন, ইসমাইল আলাইহিস সালামকে ছোট মাসুম বাচ্চা ভালো জামা কাপড় পরিয়ে দাও, সুন্দর জামা কাপড় থাকলে তাকে পরিধান করিয়ে দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বাবার আদেশ, সন্তানের কথা স্ত্রী অবশ্যই শোনা লাগবে। সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়ে পুত্রকে নিয়ে হাঁটতে শুরু করলেন আল্লাহ সন্তুষ্টি কোরবানি করার জন্য। আল্লাহু আকবার। বাপ ছেলের কথোপকথন খেয়াল করেন। প্রতিমধ্যে একটু খেয়াল করেন, আমাদের দেখার প্রতিমধ্যে পুত্রকে শোনালেন রবের দেওয়া নির্দেশ। বাবা হাঁটতেছে, ছেলে বাবার হাত ধরে হাঁটতেছে, আর বাবা বলতেছেন, পুত্র ইসমাঈল আলাইহিস সালাম বললেন, প্রতিমধ্যে পুত্রকে শোনালেন রবের দেওয়া নির্দেশ। বাবা বললেন, কি বললেন? পুত্র ইসমাঈল আলাইহিস সালাম উত্তর বললেন, আপনি পালন করুন আপনার আল্লাহর দেওয়া নির্দেশ। সুবহানাল্লাহ। ছোট মানুষ, বাচ্চা মানুষ কি বুঝে? 7 বছর 9 বছর একটা বাচ্চা ছেলে যদি বয়স হয়, সে কি আর বুঝে? বলুন, কি আর জ্ঞান হয়েছে? সে বলে, আল্লাহ যা নির্দেশ দিয়েছ আমার আব্বা যান, আপনি আল্লাহর সেই নির্দেশ পালন করেন। সুবহানাল্লাহ। जैसा बाप ऐसा बेटा बोलें, जैसा बाप ऐसा बेटा बोलें, जैसा बाप ऐसा बेटा, बाप का बेटा जैसा बाप ऐसा बेटा। অবশ্যই আপনি দেখতে পাবেন, সন্তান বলতেছে, অবশ্যই আপনি দেখতে পাবেন সবরকারীদের মধ্যে আমি একজন। সুবহানাল্লাহ। পুত্রের জবাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, কোন মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্টি করার জন্য, ভালো কাজ করার জন্য, নেক কাজ করতে গেলে বারবার শয়তান তাকে বাধা প্রদান করে। কথা ঠিক না ঠিক? শয়তান চায় না বান্দা কোনো নেক কাজ করুক। শয়তানের কাজ হলো মানুষের ক্ষতি করা, মানুষকে পথভ্রষ্ট করা, মানুষকে জাহান্নামী করা। আল্লাহু আকবার। ইবলিসের ধোঁকা দেখেন, ইবলিস কিভাবে ধোঁকা দেখে। এদিকে ইবলিস শয়তান ওনাকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছেন। ইবলিস ভাবলো, যদি এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান আহালদেরকে ধোঁকা ফেলতে না পারি, তবে পরবর্তীতে তা আর কখনো সম্ভব হবে না। দেখছেন শয়তানের কি কাম? শয়তান প্রথমে ধোঁকা দেয় নারীকে। কাকে ধোঁকা দেয়? খেয়াল করুন, শয়তান ধোঁকা শুরু কোথা থেকে? মহিলা থেকে। দুনিয়ার মধ্যে যত অঘটন ঘটাইছে, খেয়াল করবেন, কিন্তু যত দেশ ধ্বংস হয়েছে, খেয়াল করবেন, বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত মুসলিম সাম্রাজ্যগুলি ধ্বংস হয়েছে, একমাত্র ইউরোপ আমেরিকারা, এটা তো সব ফ্রি। কথা বুঝেন কিন্তু, হ্যাঁ কথা কিছু না। আমরা তো হলো ক্লোজিং, ওদের তো হলো ওপেনিং। কথাটা বুঝেন কিন্তু, ওরা তো হলো ফ্রি, আমরা তো ফ্রি না। কারণ আমাদের আল্লাহর বিধান না, খবরদার অন্যায় করা যাবে না, জিনা করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, করোনার দিকে তাকানো যাবে না, বিধান আছে না নাই? এই জন্য যত দেশ আমাদের দেশের মধ্যে ধ্বংস হয়েছে, বিশেষ করে মুসলমান দেশগুলি, নারীদেরকে দিয়ে তারা ধ্বংস করছে। কথা বুঝছেন না? কথা বুঝুন না, মনে কথা বুঝতে পারেন না। শয়তান তার ধোঁকা কোথা থেকে শুরু হয়? মহিলা থেকে। ইবলিস শয়তান বলল মা হাজেরাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার পুত্রকে নিয়ে কোথায় যাচ্ছে আপনি জানেন নাকি? একদম মনোযোগ, খুব ক্লাসিক্যাল কথা, কিন্তু খুব খুব ক্লাসিক্যাল কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পুত্র সন্তান ছোট মাসুম বাচ্চাকে নিয়ে কোথায় গিয়ে আপনি জানেন নাকি? জবাবে মা হাজেরা বলল, এই মাত্র তারা দুজন পাহাড় থেকে কাঠ সংগ্রহ করতে গিয়েছে। আল্লাহু আকবার। শয়তান বলল, না 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 না, আল্লাহর ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, সে তো তাকে আল্লাহর নির্দেশ জবাই করার জন্য সে তাকে নিয়ে গেছে। আরে মা, আমাদের দেশের মালিক কি করতো? কই তুমি, কোথায় আছো? কথা বলে ঠিক না বেটি? পাগল হয়ে যেত, রাইট অর নট? মা হাজেরা, আম্মা জান, আমাদের মা জবাব দিলেন, না তুমি মিথ্যা বলছ, তিনি তাকে প্রচন্ড ভালোবাসেন। সে বলল, তিনি তো ইয়াকিন করে নিয়েছেন আল্লাহর এই আদেশ তাকে কোরবানি করার জন্য, আল্লাহ তাকে এই আদেশ প্রদান করেছে। আল্লাহু আকবার। কেমন মা!
নবীদের মা কেমন হয় একটু শুনেন। ছোট মাসুম বাচ্চা 86 বয়সে সন্তান পাইছে, হারেন না পাওয়ার দন আল্লাহ তাকে দিছে। মা কয় সন্তান মাসুম বাচ্চা কত সুন্দর মাসুম, নবীর ছেলে নবী। মা জবাবে বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যদি আমার রব আমার মালিক, যদি আমার রব আমার মালিক আল্লাহর পক্ষে থেকে যদি নির্দেশ দেওয়া হয়ে থাকে, তাহলে এটাই সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। এখানে শয়তান সুবিধা করতে পারল না, চলে গেলেন। ছোট মানুষ, বাচ্চা মানুষ, নবীর পুত্র ইসমাইল আলাইহিস সালামের নিকট। আল্লাহকে বলেন ভাইয়েরা, ইসমাইল ছোট মানুষ, ভাবছে ধোকা দিতে তাকে পারো খুব সহজ হয়ে যায়। মাসুম বাচ্চা, 7 বছর 9 বছর বয়স বাচ্চার কি বুঝে? বালক, সে ডাকলে বালক, তুমি কি জানো নাকি? হ্যাঁ, কি বলো তুমি? কে তুমি? তোমার বাবা তোমাকে কোথা নিয়ে যাচ্ছেন? না, তুমি কি জানো নাকি? মাসুম বাচ্চা জবাব দিল, না আমি জানি না। কি বলছে? না আমি, আমার দিয়ে তাকা, না আমি জানি না। তুমি কি জানো নাকি? তোমার বাবা তোমাকে আল্লাহর আদেশ পালন করার জন্য, কোরবানি করার জন্য, জবাই করার জন্য তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে। কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ছেলে প্রশ্ন করলেন, কেন? কারণ তিনি তো মনে করেন যে তার রব তাকে এই আদেশ প্রদান করেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা দেখেন, ছোট একটা মাসুম বাচ্চা কি আর বুঝে? ছোট ছোট ইসমাইল বয়স মাত্র 8 থেকে 9 বছর। তিনি নির্দ্বিধায়, নির্দ্বিধায় তার এই করুক যান, তার নির্দ্বিধায় এত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করলেন। তিনি নির্দ্বিধায় বলবেন, কে আদেশ করেছে? কে আদেশ করেছে? বলে আল্লাহ আদেশ করছে। ইসমাইল বললেন যে কখনো, ইসমাইল বললেন, যদি আমার রব, আপনার রব, আমার রব আল্লাহ যদি আদেশ করে থাকে, তাহলে আমার বাবা এটাই পালন করুক। কি কথা! ছোট মানুষ, মাসুম বাচ্চা, জবাই কথা শুনলে মানুষ কেউ ঠিক থাকে নাকি? বলছি কি তিনি নির্দ্বিধায় তাই করুক যা তার রব আদেশ করছে। কে বলছে? ইসমাইল আলাইহিস সালাম। কে বলছে? কে বলছে কথা? ইসমাইল আলাইহিস সালাম। ছোট মাসুম বাচ্চা, 7 থেকে 9 বছর বয়স। কত বছর বয়স? কথা বলেন, কত বছর? 7 থেকে 9। কথা বলবা কিন্তু, কত বছর বয়স বলেন? 7 থেকে 9 বছর। কি বলতেছে? যে নির্দ্বিধা। কি বলছে? ইসমাইল বলে, তবে তিনি নির্দ্বিধা তাই করুক যা তার রব তাকে আদেশ করছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, ছোট ছোট ইসমাইলকে শয়তান আটকাতে পারল না। তখন সে এবার গেল নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এখন মারা আটকাতে পারলো না, এখন বলছে কি ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইয়েরা, এবার শয়তান চিন্তা করলো ইব্রাহিমের কাছে যাই। শয়তান বলল, কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম। তিনি বললেন, এই তো উপত্যকায় যাচ্ছি কিছু কাজ করার জন্য, কাঠ কোরানোর জন্য। শয়তান বলল, আল্লাহ শপথ করে বলছি, আমি তো স্বপ্নে দেখেছি। দেখেন শয়তানের হাকিকত, দেখেন কথা কেমনে কয়। আমি তো স্বপ্নে দেখেছি শয়তান আপনার স্বপ্ন যোগে এসে আপনাকে পুত্র হত্যার আদেশ করেছে। নাউজুবিল্লাহ। শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম কি? আমি তো স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন? শয়তান আপনাকে স্বপ্ন যোগে এসে আপনার পুত্র হত্যার আদেশ প্রদান করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। নবী ইব্রাহিম চিনতে পারলেন এটা কেউ তো হইতে পারে না, এইটা হলো একমাত্র শয়তান। এটা কি ইবলিস? এটা কি শয়তান? তাই ধমক দিয়ে বললেন, দূর হও আমার থেকে, দূর হও শয়তান। কি বলছে? দূর হও শয়তান, আমার থেকে দূর হও। এ আল্লাহর দুশমন, মানুষের দুশমন, ইনসানের দুশমন, তুমি আমার থেকে দূরে সরে যাও। আল্লাহু আকবার। আল্লাহর কসম খেয়ে বলছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, অবশ্যই আমি আমার রবের নির্দেশ অবশ্যই আমি পালন করব। সুবহানাল্লাহ। ভাইয়েরা, রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে ফিরে গেলেন একমাত্র শয়তান। শয়তান কি এখন রাগ হবে? কি ফিরে চলে গেছে? শয়তান পিতা মাতা কাউকে কাবু করতে সুবহানাল্লাহ বলে। এগুলো হলো ফ্যামিলি। আর আমাদের ফ্যামিলি কি? বাপ একরকম, মা একরকম, ভাই একরকম, বোন একরকম। বাপ শুনে না স্ত্রী, শুনে না স্বামীর কথা, স্বামী শুনে স্ত্রীর কথা, সন্তান শুনে না বাবার কথা,
বাবা শুনে সন্তানের কথা, ভাই ভাইয়ের কথা শুনো না, সন্তান বাবার কথা শুনো না, ভাই বোনের কথা, এলে আমাদের পরিবার। তা আমার পরিবার শান্তি হবে কোথা থেকে বলেন? কথাটা বলেন। এই যে তিনটা কথোপকথন হয়েছে, সব আলাদা আলাদা হয়েছে না? কথা বলেন না কেন? সবকে আলাদা আলাদা হয়েছে না? সদের কাবু করতে পারছে? পারেন না। আপনার কাবু করা খুব ইজি, সহজ। কারণ আপনি সবক্ষণে আপনি আমল করেন না, নামাজ পড়েন না, ঠিকভাবে ইবাদতবন্দি করেন না, কোরআন পড়েন না, কোরআন মানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত শিখবে মানেন না, কিভাবে কার ক্ষতি করবেন, মাথাত বাড়ি দিবেন, সারাক্ষণ খেলে আপনার ফিকির। কেমন টাকা কামে বড় লোক হইবেন, কেমন দেশে বাড়ি বানাবেন, বিল্ডিং বানাবেন, কি করবেন, খালি সারাক্ষণ কি দুনিয়াবে ফিকির। আপনার আখিরাতের কোনো, যে ব্যক্তি আখিরাতের ফিকির করবে, যে ব্যক্তি কবরের ফিকির করবে, যে ব্যক্তি আখিরাতের ফিকির করবে, যে ব্যক্তি ফুলসিরাতের ফিকির করবে, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসে ফিকির করবে, ওই লোক আল্লাহর জমিনে কোনো অন্যায় অপরাধ করতে কথা বলে পারে নাকি? কবরের চিন্তা করলে দেয় না, মৃত্যুর চিন্তা করলে দেয় না নাকি? অথবা উই আর গোয়িং টু দ্য ফাইনাল জার্নি, দিস ইজ ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। এটা যদি আপনার মাথার ভিতর আসে তাহলে আপনাদের কোনো অন্যায় হবে নাকি? হবে না। প্রিয় ভাইয়েরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে মুমিন কারা দেখেন, আল্লাহ পাক বলছে কি মুমিনের পরীক্ষা, কি মানের পরীক্ষা, কি মান তাজা তাদের, আপনারা হবে যদি আপনি এইভাবে করেন। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয়, খেয়াল করেন আমাদের, মুমিন তো তারাই, ইমানদার তো তারাই, মুখলিস তো তারাই, জান্নাতি মেহমান তো তারাই, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় কম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর জাহান্নামের কথা বলা হয়, বিচারের দিবসের কথা বলা হয়, কোরআনের কথা যখন বলা হয়, নবীদের কথা যখন বলা হয়, জাহান্নামের কথা যখন বলা হয়, ফুলসিরাতের কথা যখন বলা হয়, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন, ওই লোকগুলি ভয়ে তারা আতঙ্কের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। ওই লোকগুলি ভয়ের চোটে খালি কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকেন। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমান। আল্লাহ কয়, যখন তাদের সামনে, ওই লোকগুলির সামনে যখন আল্লাহর আয়াত সমূহ পড়া হয়, আল্লাহর কোরআন যখন পড়া হয়, আল্লাহর বাণীগুলি তাদেরকে যখন শোনানো হয়, পড়ে শোনানো হয়, তখন তাদের ইমানের উন্নতি সাধন করে। সুবহানাল্লাহ। ওই লোকগুলি যখন কোরআন শুনে, কোরআন মাহফিলে আসে, প্রোগ্রামে আসে, তখন তাদের কি ইমানের উন্নতি হয়, তাজা হয়, তারা আল্লাহর ভয় ভিতর বেশি সৃষ্টি হয়। তারা বলে তারা কখনো দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ পড়ে ছেড়ে দেয় না। ওই লোকগুলি কোনো সময় অন্য অপরাধ করে না। যারা ইমানদার, যারা মুমিন, যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহ পাকের কথা বলি বল, আল্লাহ তাওহীদের কথা যখন বলা হয়, ওই লোকগুলি আল্লাহর ভয়ে তারা কম্পন করে কাঁপতে শুরু করে। আল্লাহু আকবার। ওই লোকগুলি দুনিয়ার মধ্যে কোনো অন্যায় করে না, অপরাধ করে না, খারাপ কাজে লিপ্ত হয় না। তাদের সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয়, ওই লোকগুলির ইমানের জোর আরো কয়েক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওই লোকগুলি মানুষের কাছে হাত পাতে না, যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন তারা বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওই লোকগুলি যখন তাদের কোনো কিছু প্রয়োজন হয় তখন তারা বলে আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আমি অসুস্থ, আল্লাহ তাআলা আমার পরিবার অসুস্থ, রব্বুল আলামিন, ও আমার রব, ও আমার মালিক, আল্লাহ প্রবাসে আছি, এখানে আমার মা নাই, পরিবার নাই, ভাই নাই, বোন নাই, আল্লাহ আপনি ছাড়া আমার জমিনে আর কেউ নেই রে আল্লাহ। ওই লোকগুলি বলে রব্বুল আলামিন, তোমার জমিনে তোমার তো বান্দার কোনো অভাব নাই রে আল্লাহ। আল্লাহ তাআলা আমার তো আপনি ছাড়া আর একমাত্র কেউ নাই। সুবহানাল্লাহ। ওই লোকগুলি বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, যথেষ্ট হয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সাক্ষ্য দিদা নাই। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের যা কিছু প্রয়োজন হয় তারা শুধু একমাত্র আল্লাহর নিকট ভরসা করে। সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা,
নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে নবী ইসমাইল আলাইহিস সালামের কথোপকথনগুলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ছেলেকে তুমি কুরবানি প্রদান করো। আল্লাহু আকবার। তোমার সন্তানকে, তোমার আদরের সন্তানকে তুমি জবাই করো একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কত বড় আগুনের পরীক্ষা প্রিয় ভাইয়েরা, কত বড় আগুনের পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 102 থেকে নিয়ে 110 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পড়েন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, খেয়াল করেন, আমি নিশ্চিত স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার বলেন। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি নিশ্চিত কে কয় কথাটা, কে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি নিশ্চিত, আমি ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত, এইভাবে বলতেছে, আমি ইব্রাহিম নিশ্চিত, কি নিশ্চিত? স্বপ্নের মধ্যে আমি দেখতেছি তোমাকে আমি জবাই করতেছি। আল্লাহু আকবার। বাবা জিজ্ঞেস করতে সন্তানকে, তোমার রায় কি, তোমার মতামত কি, তোমার রায় কি, আমাকে একটু শোনাও, আমাকে একটু জানাও। সুবহানাল্লাহ বলেন। কে জিজ্ঞেস করছে কথাটা? ইব্রাহিম আলাইহিস সালাম। তা কাকে জিজ্ঞেস করতেছে? বয়স কত? কথা বলেন। আমাদের দেশে 9 বছর বাচ্চা তো কথাই বলতে পারে না ঠিক মতো। কত ঠিক না ঠিক? তুই ভাইয়েরা, তোমার রায় কি, তোমার মতামত কি, আমাদেরকে একটু জানাও। আল্লাহু আকবার। ছেলে পয়গম্বর, নবীর ছেলে কি বলেন? নবীর ছেলে কি? ছেলে পয়গম্বর, ছোট মাসুম বাচ্চা, জবাবে তিনি কি কথাটা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথাটা আল্লাহ কোট করে দিয়েছেন। আল্লাহ পাক আয়াতে পরবর্তী অংশে আল্লাহ বলছেন, ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা জান, আপনাকে স্বপ্নে যে হুকুম আদেশ করা হয়েছে আপনি তা নির্দ্বিধায় পালন করেন। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা, কতটুকু বাচ্চা। হে আমার আব্বা জান, আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনার রব, আমার রব, আপনার মালিক, আমার মালিক যে আদেশ প্রদান করা হয়েছে আপনি নির্দ্বিধায় সেটি আপনি পালন করেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই অবশ্যই যে সব আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। 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 103 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পড়েন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ কয়, সুতরাং সেটা ছিল এক বয়স, সেটা ছিল এক বিস্ময়কর দৃশ্য যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং পিতা পুত্রকে কাঁধ করে শুইয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খেয়াল করুন কিন্তু, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ কয়, অতঃপর পিতা পুত্র দুজনে রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য
পিতা তার ছেলেকে কাত করে শুইয়ে দিল, এবং পিতা তার গলার উপরের মধ্যে ছুরিটা ধরে ফেলল। ভাইরা, ইসমাইল আলাইহিসসালাম জবাই হোক, আল্লাহ কখনো চান নাই। ইসমাইল আলাইহিসসালাম জবাই হোক বা কোরবানি হোক, এটা আল্লাহ কখনো চান নাই। আল্লাহ চেয়েছেন কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম ওই পরীক্ষার মধ্যে পাস প্রদান করছে। সুবহানাল্লাহ। ভাইরা, যখন বাবা তার সন্তানকে শুইয়ে দিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে আবার কোট করে দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। পড়েন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله وناديناه أن يا إبراهيم। আর আমি তাকে ডেকে দেব, ইব্রাহিম, হে ইব্রাহিম, থাম থাম, ইব্রাহিম থাম, খবরদার খবরদার, কে ডাক দিছে? ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম থাম, খবরদার খবরদার, কে বলতেছে? আল্লাহ বলতেছে। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলের গলায় ছুরি চালিয়ে দিবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম থাম, একটু থাম, একটু শোন, একটু অপেক্ষা কর। কি থামবার, কি বুঝবো? আল্লাহর আদেশ পালন করার জন্য আমাদের আব্বা জান পাগল হয়ে গেছে, সন্তানকে কোরবানি করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ যদি আবার ইব্রাহিম কেন দেরি করলাম? তাড়াতাড়ি করে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করার জন্য শুইয়ে দিলেন, গলার মধ্যে ছড়িয়ে বসে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ কন, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করতে। সুবহানাল্লাহ বলে, কি বলছি? তুমি তোমার তুমি তোমার স্বপ্নকে পরিণত করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই, অবশ্যই আমি সৎ কর্মশীলদেরকে এইভাবে আমি আল্লাহ পুরস্কার প্রদান করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আর আমি ইব্রাহিমকে ডেকে বলি, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ বলে। এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহর সৎ বান্দা, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত প্রদান করে থাকি। শুধু তাই না, নবীদের বেলা এটা না, আমরা যে উম্মতে মুহাম্মদের উম্মত, আমাদের বেলা যারা সৎ বান্দার মুহসিনিন, তাদের বেলা আল্লাহ পাক এইভাবে করে আল্লাহ আমাদেরকে পুরস্কার প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলে কি হলেন বলেন? ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলের গলা ছুরি চালিয়ে দিবেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ ডাক দিলেন, ও ইব্রাহিম। ঠিক এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম দ্রুত পৃথিবীতে আগমন করলেন। জান্নাত হতে একটি দুম্বা নিয়ে এসে জিব্রাইল দাঁড়িয়ে রইলেন। আল্লাহু আকবার বলেন। 106 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ কোন, নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে যে আল্লাহর পক্ষ থেকে এক ইন্তিজাম, এক ইমতিহান, আল্লাহর পুরো এক বিরাট পরীক্ষা। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইয়েরা, পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ কন, এবং আমি এক মহান কোরবানির বিনিময়ে, আমি এক মহান কোরবানির বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আসলেন। আল্লাহ কন, আমি জান্নাত থেকে ফেরেশতাদের দিয়ে জিব্রাইলকে দিয়ে একটা দুম্বা পাঠিয়ে দিলাম। আর ওই কোরবানির বিনিময়ে
শিশু ইসমাইলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। অফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি এক মহান কুরবানির বিনিময়ে সেই শিশু ইসমাইলকে মুক্ত করলাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য পরীক্ষা। আপনার প্রিয় সন্তানের প্রাণ নিয়ে যাওয়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য ছিল দুনিয়ার কোনো জিনিসকে আমার চাইতে আপনি ইব্রাহিম বেশি ভালোবাসেন কিনা, এটাই ছিল একমাত্র আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। এটা পরীক্ষা করার জন্য একটি জবাইকৃত পশুর কোরবানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আমি জীবন দান করলাম। সুবহানাল্লাহ। 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ কয়, এবং পরবর্তীদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঐতিহ্য আমি আল্লাহ চালু করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই কথা আমি সমস্ত উম্মতি, খেয়াল করুন কিন্তু, আর এই কথা আমি সমস্ত উম্মতি মুহাম্মদীদের জন্য প্রথম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যাতে করে তারাই কোরবানির মাধ্যমে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরবানি মানুষ দেখানোর জন্য হলে হবে না। জীবন কোরবানি, যৌবন কোরবানি, আত্মসাদের কোরবানি, প্রবাসী কোরবানি, যত কোরবানি আছেন সমস্ত কোরবানি একমাত্র হওয়া লাগবে ওই আল্লাহর জন্য। কার জন্য? ভাইয়েরা, পরীক্ষা তো পাশ করলেন আমাদের আব্বা পরীক্ষা পাশ করলেন, আমাদের আম্মা জান পরীক্ষা পাশ করলেন, আমাদের ওনার সন্তান আমাদের ভাই নবী ইসমাইল আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পাশ করলেন। ভাইয়েরা, পরীক্ষা পাশ করলেন আমাদের আব্বা, আমাদের মা, বাবা পাশ করলেন, মা পাশ করলেন, সন্তান পাশ করলেন। পরীক্ষা তো যেহেতু তুমি পাশ করেছ, আমি সবসময় বলে থাকি, দুনিয়ার পরীক্ষা যদি মানুষ পাশ করে, মানুষ পাগল হয়ে যায়, উন্তাম হয়ে যায়, মানুষ দিশাহারা হয়ে যায়, কি থেকে কি করবে নিজেও জানে না। আল্লাহকে বান্দা আর আখিরাতের পরীক্ষা, আল্লাহর পরীক্ষা যদি কেউ পাশ করে, ওই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, পরীক্ষণ উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ কি বলেন? আল্লাহ এত খুশি হয়েছে যে নবীর প্রতি আল্লাহ কয়, সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ কয় যে তারা বলবে সালাম হোক ইব্রাহিমের প্রতি। ইব্রাহিম শুনো তুমি, ইব্রাহিম আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমার উপরে আমার শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি সৎকর্মশীলদেরকে এইভাবে আমি আল্লাহ পুরস্কার প্রদান করে থাকি। আল্লাহ বলেন, কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনা শেষে করেন, 1 মিনিট পরে করেন, প্রায় শেষ আলোচনা, লাস্টে করেন। প্রিয় ভাইয়েরা, ইমাম বাকবী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশুপুত্র ইসমাইলকে কোরবানির জন্য কাঁধ করে শোয়ালেন, তখন তিনি বললেন, আব্বা জান আমাকে শক্ত করে বেঁধে দিন। কি বলছে? আব্বা জান আমাকে শক্ত করে বেঁধে দিন, যেন আমি বেশি নড়াচড়া করতে না পারি, এবং আমার কাপড় খুলে নিন যাতে রক্তের কোনো ছিটা তাতে না যায়, আপনার শরীরের মধ্যে না যায়। আল্লাহু আকবার। কেননা তাতে আমার সওয়াব কম হয়ে যাবে। আর আপনার ছুরিটা ধারালো করুন এবং আমার গলায় দ্রুততা চালিয়ে দেন। সুবহানাল্লাহ। কি মারাত্মক কথা! ছোট মাসুম বাচ্চা বলতেছে, হ্যাঁ, ছুরিটা ধারালো করুন, চোখটা বেঁধে দেন, যাতে আপনার কষ্ট লাগবে। কি লাগবে? কষ্ট লাগবে। প্রিয় ভাইয়েরা, যাতে আমার উপর সহজ হয়ে যায়, কেননা মৃত্যু তো একটা কঠিন বিষয়। আর যখন আপনি আমার মায়ের কাছে যাবেন, তখন মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি ভালো মনে করেন যে আমার জামা মায়ের কাছে ফিরিয়ে দিবেন, তবে আপনি তাই করবেন। আল্লাহু আকবার। কেননা হয়তোবা আমার মা এই জামাটা দেখে তার মায়ের জন্য, আমার মায়ের জন্য সান্ত্বনাদায়ক হয়ে যাবে। আল্লাহু আকবার। হাজিরিন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রিয় পুত্র, আল্লাহর নির্দেশ, সবের নির্দেশ পালনে তুমি কতই না উত্তম সাহায্য করি। সুবহানাল্লাহ।
প্রিয় পুত্র কথা অনুযায়ী সব কিছু করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কাছে গিয়ে কলিজার টুকরা সন্তানকে চুমু খেলেন, একটু চুমু একটু আদর দিলেন, কেঁদে কেঁদে তা বললেন, কেঁদে কেঁদে তার হাত পা গুলো বেঁধে ফেললেন। আহা, কি খোদার প্রেম, কি আল্লাহর প্রেম, কি ভালোবাসা, কি আনুগত্য, কি বিস্ময়কর দৃশ্য। প্রিয় পুত্র গলায় ছুরি ধরলেন বাবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আব্বা জান আমাকে উপর করে শুইয়ে দেন। সুবহানাল্লাহ। আব্বা জান আমাকে উপর করে শুইয়ে দেন, আমার চেহারার মুখ রেখে আপনি ছুরি চালানো কষ্টকর হয়ে যাবে আব্বা জান। তাকে উপর করে শুইয়ে দিলেন। অতঃপর ইব্রাহিম ছুরি চালানো শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা তার উত্তীর্ণ হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহ তরফ থেকে ডাক এলো, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানে নজর করে দেখলেন, তাকিয়ে দেখলেন জিব্রাইল দাঁড়িয়ে আছে একটি সাদা সিংওয়ালা মোটা তাজা দুম্বা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। বললেন, হাজিরিন, এটি উৎসর্গ করে আপনার পুত্রের জন্য নিন, এটিকে আপনি জবাই প্রদান করেন। আল্লাহু আকবার বলেন। এই যে একটু আয়াত পড়ছি, মিলছে না কথা? ভাইয়েরা, পিতা এবং সন্তান তাকবীরের ধ্বনিতে কেঁপে উঠল পুরো পৃথিবী। ভাইয়েরা, যখন মুক্তি তারা পেয়ে গেল, পিতা এবং সন্তান শুকরিয়া তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে কেঁপে উঠল যেন সমস্ত পৃথিবী। সুবহানাল্লাহ। আকাশ বাতাস যেন আনন্দের সুর বেজে উঠল। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ, তিনি দুম্বাটিকে নিয়ে মিনে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামে তিনি কুরবান প্রদান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম ও কুরবানির এতটাই খুশি হলেন যে পরবর্তীতে উম্মতি মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত এই কুরবানি আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কন, নবী আপনি বলেন আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে কোনো জিজ্ঞেস করে, খেয়াল করেন কিন্তু নবী আপনি বলেন আমার বান্দাগণ যখন আপনার নিকট আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, কিভাবে আছি, কেমনে আছি, জবাবে আল্লাহ বলছে, আল্লাহকে আপনি শুনিয়ে দেন, তাদেরকে বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ কয় তখন আপনি তাদের উত্তরে বলে দেন আমি এত নিকটবর্তীতে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘটনাটা ঘটল, আল্লাহ কত নিকটে ছিলেন আপনারা বুঝে নেন। আমি এত নিকটবর্তীতে যে কেউ যখন আমাকে ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ডাকে সাড়া প্রদান করি। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা শুন, তোর পাশে ঘুমিয়ে আছে তোর বাবা মা, তোর পাশে ঘুমিয়ে আছে তোর স্ত্রী, তুই যখন ডাক দিবি তারা উঠতে সময় লাগবে, আমি আল্লাহ তোর ডাক দিতে দেরি, আল্লাহ বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী আল্লাহ বলছেন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কন সুতরাং তারা আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক, আমার এই করোনার কথাগুলো অন্তর দিয়ে গ্রহণ করুক, নবীদের কথাগুলি দিল থেকে গ্রহণ করুক এবং নবীদের এক একটা ঘটনাগুলি তারা দিল থেকে মেনে নেয়, গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনয়ন করুক। সুবহানাল্লাহ বলেন। তাতে কি হবে? এই লোকগুলি তাহলে তার কি হবে? সঠিক পথে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দেন আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার কুরবান, আপনার মরে যাওয়া, আপনার বেঁচে যাওয়া, আপনার দুনিয়া, আপনার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র ওই আল্লাহর জন্য আমরা নিবেদিত করে দিলাম, যিনি সমস্ত জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, এই হলো নবীদের আত্মত্যাগ, এই হলো নবীদের আত্মত্যাগ, এই হলো সাহাবাদের আত্মত্যাগ, এই হলো রাসূলদের আত্মত্যাগ। আমরা একটা কোরবানি দিব, তা ভাগটো ভাই সামর্থ্য আছে, দিব না, সামর্থ্য আছে ভাগটো ভাই 3 ভাগ, না 7 ভাগ দেন,
আবার ভাগ তো দেয় আবার লগে আর এক ভাগের হের লগে আরেকটা লইল, একদমই কোরবানি হবে না। মানে 3 ভাগ দিছে, হে কি করলো, এর ভাগের তো আরেকজনের এক বন্ধু রয়েছে, চুপ আছে, তুমি আমার লগে এক ভাগ দাও, এখানে আমি 2000 রিঙ্গিত দিছি বা 1000 রিঙ্গিত দিছি বা আমি 40,000 50,000 দিছি, তুমি 25,000 দাও, মানে কেউ জানবো না, আমি তোমার গোস্ত ভাগ করে দিই, এটা হবে নাকি কোরবানি? এগুলো শয়তানের দুষ্টমি ছাড়া কোনো কিছু না। প্রিয় ভাইরা, আমাদের জীবন মরণ কোরবান, দুনিয়া আখিরাত সবটার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে আলোচনা আমাকে আগে আমল করার তৌফিক দান করুক, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।